ছি ছি ছি! আজকে হাতে নাতে যে এইভাবে মা আর ছেলে ধরা পড়ব আমার বরের কাছে, আমি ভাবতেও পারিনি। কী যে বলব তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। লজ্জায় আমার মুখটা লাল হয়ে যাচ্ছে, লজ্জায় আমার মাথাটা কাটা হয়ে যাচ্ছে, মানে কাটা যাচ্ছে লজ্জায়। ছেলেও এরকমভাবে বায়না করল, এরকমভাবে বলল, আমি আর ফেলতে পারলাম না। কি বলে যে তোমাদেরকে বোঝাবো। ছেলেকে আমি বকাও দিলাম যে তুই কি বড় হয়েছিস, তোর লজ্জা শরম নেই, তুই লজ্জা শরমের মাথা খেয়েছিস, কেন এমনটা করিস রে। আজকে তোর বাবার কাছে আমার সম্মানটা কত ছোট হয়ে গেল, নিচু হয়ে গেল। দেখ তো তোর বাবা কি ভাববে। ছি, মা আর ছেলে এই অবস্থা। ছি, এটা আমি কি করে এখন মানে বোঝাবো, আমি বুঝে উঠতে পারছি না। তোর বাবাকে কি করে সামলাবো। ছেলে বলছে, আরে মা, হয়ে গেছে, কি করব বলো তো, আমি জেনে বুঝে করেছি, তোমাকে আমি বললাম, তুমিও রাজি হয়ে গেলে। তোমার তো বোঝা উচিত ছিল যে বাবা যখন তখন চলে আসবে, তুমি নিজেও নিজেকে কন্ট্রোল করতে পারোনি, আর আমার ঘাড়ে এখন দোষ দিচ্ছ না। আরে সবটা ঠিক আছে, অন্য সময় যেমন তেমন, আজকে একটু সতর্ক থাকা উচিত ছিল জানিস তো, কারণ আমার ভুলই হয়ে গেছে, আমি দরজাটা বন্ধ করিনি। যদি দরজাটা বন্ধ করে নিতাম তাহলে আর এই অবস্থা হতো না। হ্যাঁ, সেটাও ঠিক, আমিও খেয়াল করলাম না, আমিও একটু ব্যস্তর মধ্যে ছিলাম, তারপরে এই ঘটনা ঘটে গেল। কি বলবো এখন, কি হবে বলো তো। বাবা তো রাগ হয়ে ঘরের থেকে বেরিয়ে গেল, এরকম দেখে তো রাগ করাটা স্বাভাবিক। হ্যাঁ, এখন বলছিস রাগ করাটা স্বাভাবিক, আমি বারবার না করলাম, পই পই করে না করলাম, যখন তখন তোর বাবা চলে আসবে, আর তুই শুনলি না, তুই বললি মা ছাড় তো, যখন এটা তখন দেখা যাবে, এখন ইচ্ছে হচ্ছে তাই, তাই তোমাকে বললাম, তুমি দেখি রাজি হয়ে গেলে। আরে সেটা তো সব ঠিক আছে, আমারও তো ইচ্ছে হচ্ছিল, কি করব বলো, কিন্তু তোর বাবা যে এইভাবে আসবে আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি। আচ্ছা মা, বাবা না বলে গেল বাবা রাতে ফিরবে, তাহলে হঠাৎ করে বাবা আবার কিভাবে ওই সময় ফিরে গেল। আরে বলিস না, ওটাই তো, আমিও তো তাই ভাবছিলাম, তোর বাবা রাতে ফিরবে, কিন্তু তখন ফেরার কারণ কি। তোর বাবার হঠাৎ করে যেখানে যাওয়ার কথা ছিল সেখান থেকে ক্যান্সেল হয়ে গেছে যাওয়াটা, বাবা ফিরে আসছে। তো তুমি কি আগের থেকে জানতে মা? না না, আমি জানতাম না। তখন ওই যে যখন ওরকম অবস্থা, তখন ওই সময় তো একটা ফোন আসছিল, ফোনে বলছিল যে কি কি মানে কি হলো, তখনই বাবা এগুলো বলছিল। আর দেখলি না, তোর বাবা তো আমার সাথে কথা মানে কথাটুকুও পর্যন্ত বলল না, এমনভাবে রাগ হয়ে গেল। কি বলবো মা, আসল কথা কি বলো তো, বাবা তো রাগ হবেই, কারণ এই জিনিসটা তো আজকের থেকে না, এই জিনিসটা অনেক কয়বার হলো। তাহলে বাবা একবার তোমাকে মাফ করে দিচ্ছে, একবার আমাকে মাফ করে দিচ্ছে, প্রত্যেক সময় কি বাবা মাফ করবে? এরকম করলে বাবা তো আমাদেরকে কোনো সময় মাফ করবে না। আমরা প্রথমে বলি ঠিক আছে, ঠিক আছে, আর করব না, তারপরে ঠিক আবার লোভ হয়ে যায়। কি করব বলো তো। হ্যাঁ রে বাবা, বুঝতে পারছি, কিন্তু আজকের পর থেকে তোর বাবা মনে হয় না আর আমাদেরকে মানে বিনা সন্দেহে আর আমাদেরকে আর কি রাখবে। তোর বাবা দেখবে সারাক্ষণই আমাদেরকে চোখে চোখে রাখবে, পারলে তোর বাবা কাজকর্ম বাদ দিয়ে বাড়িতে বসে থাকবে। মা তুমি যে কি বলো। হ্যাঁ রে, আজকে তোর বাবার চোখগুলো দেখছিস না, কেমন লাল হয়ে গেছে রাগে, কেমন কচকচ করছে, মানে পারলে যে আমাকে কি করে সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো মা, আমি একটা ভালো জিনিস ভাবলাম, বলো তো, সেই জিনিসটা যদি ঠিক হয় তাহলে বাবার রাগটা হয়তো জল হয়ে যাবে। আরে না রে পাগল ছেলে, কি করে রাগটা জল হয়? এটা কি রাগ জল হওয়ার রাগ? এটা কি রাগটা জল হয়? আমরা কাজটা এমন করছি মা, ছেলে ছেলে মিলে, সেই কাজটা কোনো মতেই বাবা আর কি রাগটাকে জল করবে না, কারণ আজকে হাতে নাতে ধরা পড়ছি। এতদিন যাও যেমন তেমন আমরা আর কি কথা ঘুরিয়ে দিয়েছি, লুকাইছি, অন্য কিছু বলছি, বুঝাইছি। আজকে তো তোর বাবা একদম ফুট করে দরজাটা খুলেই দেখল না, আর দরজাটা তার মধ্যে যদি বন্ধ করা থাকতো তাহলে একটা ব্যাপার ছিল, কিন্তু দরজাটা তো বন্ধ করা ছিল না, দরজাটা মানে খোলা ছিল, চাপানো ছিল কিন্তু খোলা ছিল। মা সত্যি এরকম ভুলটা কেমন করে হলো বলো তো, আমি তো স্বপ্নেও ভাবতে
পারছি না। সেটা ঠিক আছে, তুমি তো আগে শোনো আমার কথাটা, তারপরে দেখো ট্রাই করে। বাবাকে যদি তুমি রাগটা আর কি ভাঙাতে পারো, তাহলে বাবা হয়তো একটু খুশি হবে। আচ্ছা, বল কিভাবে রাগটা ভাঙাতে হবে? বাবা, বাবা যে ওই যে রান্নাটা তুমি করো, ওই যে খাওয়ারটা, ওই খাওয়ারটা তো বাবা খুব খেতে ভালোবাসে, তাহলে ওটাই করে খাওয়াও। কোনটার? এই যে ফুলকপি দিয়ে করো না, আলু ফুলকপি দিয়ে। ও ঠিক বলেছিস, তার সাথে সাথে গরম গরম পুরি করে দিব, তাই না? আলু ফুলকপি দিয়ে যে ওই রেসিপিটা, হ্যাঁ হ্যাঁ, আলু ফুলকপি দিয়ে যে ওই ভাজা, তারপরে কি করো না, ওটা করো আর পুরি করে বাবার চোখের সামনে একদম নিয়ে যাও। দেখবা বাবা একদম নিমিষের মধ্যে রাগ জল হয়ে যাবে। জানি না রে বাবা, তোর কথা শুনে তো আমি করব, কিন্তু বলতে পারছি না রাগটা জল হবে কিনা, কারণ আজকে তোর বাবা প্রচণ্ড রাগ হয়ে গেছে। আসল কথা কি বলো তো, রাগ হওয়াটা তো স্বাভাবিক। মা আর ছেলে মিলে এসব করলে কতদিন সহ্য করবে বলো তো? মা ছেলে মিলে যদি এসব কাণ্ড করে, তাহলে রাগ হওয়াটা তো স্বাভাবিক। আর তোর বাবা তো জানিসই, তোর বাবা ভেতরে ভেতরে মানে গুমড়ে যাবে, তবু লোক কাউকে বলবে না। তোর বাবা প্রচণ্ড চাপা, তোর বাবা মনে কষ্ট পায়, কিন্তু সেই কষ্টটা তো আমরাই দিচ্ছি না আর কি। আর কি বলবো রে, আমাদেরও ব্যাপারটা এমন হয়ে গেছে, এখন এটাকে আর কি লোভ সামলানো যাচ্ছে না। মানে ভাবি ছাড়বো ছাড়বো, কিন্তু ছাড়তে পারছি না। বুঝতে পারছি রে, তোর বাবার রাগ হওয়াটাও বুঝতে পারছি, আর আমরাও যে শুধরাবো সেই শুধরাতে পারছি না। হ্যাঁ মা, আজকে কিসের থেকে কি হয়ে গেল? এর আগের দিন থেকে বলছিলাম যে না, আর এসবের মধ্যে যাব না। ওই যে বললাম না, লোভ হয়ে গেল। তারপরে তার মধ্যে বাবা থাকবে না, বাবা রাতে আসবে, মানে রাতে আসবে, সেই চিন্তা করে আমরা ভাবলাম কোনো ব্যাপার না, ঠিক আছে, হয়ে যাবে। কিন্তু দরজাটা যদি বন্ধ থাকতো তাও একটা ব্যাপার, দরজাটা খোলা, বাবা হুট করে চলে আসছে, আর দেখে বাবার একদম মানে মাথা একদম গরম হয়ে গেছে। কি যে করি, আমিও তো ভয় পাচ্ছি। বাবা যখন আসবে বাড়িতে, তখন যে কি হবে আমি বুঝে উঠতে পারছি না। আমি তো বাবা থাকবো না সামনে, আমি বন্ধুর বাড়ি চলে যাব, তুমি সামলে নাও। কি করো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, যখন দরকার পড়বে তখন মামা করবি, আর যখন বিপদে পড়ব আমি, তখন তুই আর কি চলে যাবি না। তোর জন্যই তো এরকম হলো, তোকে তো বারে বারে না করলাম, তুই শুনলি না। হা হা, মা কি যে বলো, তোমার মনে আর ইচ্ছাই ছিল না, শুধু আমার কথা বলো, আমার কথা একাই বলো। না, আমার কথা একা দোষ দিলে মানব? তোমারও তো ইচ্ছা ছিল। আরে আমার ইচ্ছে ছাড়, আমার ওগুলো অনেক হয়েছে, এখন আমার অত ইন্টারেস্ট নেই, অত ইচ্ছা নেই। তুই এখন কেবল বেশি, মানে তোর এখন বয়সটা বেশি না, তাই তোর ইচ্ছাটা বেশি হচ্ছে। এই জন্য তোর রাখতে গিয়ে আমার এরকম সমস্যা হলো, তোর জন্যই আজকে এরকম হাতে নাতে ধরা পড়লাম। যদি আমরা কিছুক্ষণ ওয়েট করতাম, তাহলে মনে হয় এই সমস্যাটা হতো না। গো মা, যেটা হবার সেটা যখনই করো তুমি হবেই, কিন্তু আমাদের একটু বুঝে শুনে আর কি করতে লাগতো। কিন্তু ওই যে কপালে এটা ছিল, এটা হয়ে গেছে। আর কি বলবো, ভাগ্যিস আমাদের হওয়ার পরে তারপরে বেগছে, না হলে তো যে কি অবস্থা হতো। হ্যাঁ রে, না হলে তো মনে হয় আজকে মানে বাড়ি তুল কালম কাণ্ড হয়ে যেত। কি বলবো আর, এরপরের থেকে কোনো দিন নাম নিবি না, জানিস তো? এরপর থেকে যদি নাম নিস, তাহলে নিজে কামাই করবি, কামাই করে তারপর নিজের টাকা দিয়ে করবি, আমাকে বলবি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা জানি তো, আমি যখন টাকা কামাই করব তখন তোমাকেও দিব, তাই তো? প্রত্যেক সময় তুই বলিস, মা এই নাও, এইবার নাও, আর নিও না। আর তোর কথা শুনে আমি আর লোভ সামলাতে পারি না, আমি নিয়ে নিই, আর নেওয়ার পরে তারপরে যত সব ঝড়ঝাপটা আমার পোহাতে হয়। তোর জন্য আমার মানে কি যে অশান্তি, তোর বাবা তো আর বুঝবে না যে তুই যে আমাকে লোভ দেখাচ্ছিস। তোর বাবা ভাববে আমি তোকে আশকারা দিয়ে মাথায় তুলছি। আমি যদি এগুলো না করি, তুই তুই কোথা থেকে জানবি? কিন্তু জানে না যে ছেলেই আমার নাটের গুরু। আজকে এতটা হতো না, পর পর কয়েকবার ধরা পড়লাম। দেখ তো, যদি তখন ধরা না পড়তাম, তাহলে তোর বাবা এতটা আর কি রাগ হতো না। আজকে যেই অবস্থা হলো, মানে এরপর থেকে হয়তো তোর বাবা আর বাড়িতেই কিছু রাখবে না।
তখন কি করবি? তখন তোর সব এত ভালো ভালো খাওয়া দাওয়া বের হয়ে যাবে, তোমার বাড়িতে খেতে ইচ্ছে করে না। বাইরের খাওয়া দেখে এসো আর আমাকে শুধু লোভের কথা বলো। আমার লোভ লেগে যায়। তুই খুব চালাক ছেলে আমার। তুই জানিস মা তো খাওয়াটা লোভ সামলাতে পারে না। মা বিরিয়ানির কথা শুনলে মা আর লোভ সামলাতে পারবে না। ব্যাস, এমন কোনো জায়গা নেই, এমন কোনো দোকান নেই যে তুই সেখান থেকে বিরিয়ানি খাস নেই। তুই যেখান থেকেই বিরিয়ানি খেয়ে আসিস আর আমাকে এসে বলিস, মা ওইখানের বিরিয়ানি এত ভালো জানো। তখন তোর কথা শুনে আমার জিভ দিয়ে জল পড়তে থাকে। তারপরে সবসময় তো আর তোর বাবা আমার কাছে টাকা দেয় না। না, যেই টাকাগুলো দেয় ওগুলো আমার খেতে খেতেই শেষ হয়ে যায়। আর কি করব না করব, তুই আমাকে বাধ্য করিস চুরি করতে। তখন আমি তোর বাবার কাছ থেকে চুরি করি। আর এই দিনও হতো না যদি আমাদের খাওয়া দাওয়ার জিনিসপত্রগুলো প্যাকেটগুলো নিচে পড়ে না থাকতো, তাহলে তোর বাবা ধরতে পারত না। আসল কথা কি বলতো? আসল কথা আমরা তো ভাবতে পারিনি আমরা কেবল ভাত খাওয়া দাওয়া করে উঠছি, ভাবছি রাখব, আর দরজাটা বন্ধ করে নিলে তাহলেই সেই সমস্যাটা হতো না। তোর বাবা ঠক করত, আমরা বুঝে দিতাম, খাটের নিচে প্যাকেটগুলো রেখে দিতে পারতাম, তাহলে আর ধরা পড়তাম না। হ্যাঁ মা, ঠিক বলেছ, কিন্তু আমরা তো বুঝতে পারিনি। আমরা ভাবছি হোর এখন আর কে আসবে, আমরা আগে খেয়ে নিই। ব্যাস, তো বাবা যে এসে ওইভাবে আমাদেরকে দেখবে আমরা তো বুঝতে পারিনি। দেখার পরেই তো বাবা আমাকে বলল, রোজ রোজ কোথা থেকে তোরা এত খাবার নিয়ে আসিস, টাকা কোথায় পাইস? এই বলে বাবা আলমারিটা খুলে যখন বাবার টাকার বাক্স থেকে টাকা গোনা শুরু করল, অমনি তো বাবার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। মানে বাবার একদম মাথায় হাত। ওখান থেকে টাকা নিতে নিতে এখন বাবার টাকার বাক্সে টাকাই নেই। তাহলে বাবা তো রাগ হবেই। ও হো রে বাবা, আমার সোনা বাবা, তুমি এত বোঝো, এত কিছু জানো, তাহলে তুমি আমাকে দিয়ে কেন চুরি করাও? তুমি তো জানোই যে বাবা একবার যদি ধরে ফেলে তাহলে বাড়িতে আর টাকাই রাখবে না। এরপরে কোথা থেকে খাবি? তখন কি হবে? তার মধ্যে ২-৩ দিন আগেও আমি পকেট থেকে টাকা নিতে গেছি তোর জন্যই। তুই বলছিস, মা অমুক দোকানে ওই খাবারটা পাওয়া যাচ্ছে, টাকা দিবে, আমি নিয়ে আসব। তখনও আমি তোর জন্য চুরি করছি, তোর বাবা ধরে ফেলছে। যাই হোক, তনেরটা যেমন তেমন, কিন্তু আজকেরটা তো অনেক বড় না? আজকে বাক্সর ভেতর থেকে, আলমারির ভেতরে বাক্স, তার ভেতর থেকে টাকা চুরি করছি। তাহলে আজকের জিনিসটা তো অনেক বড় শুরু হয়ে গেছে। দেখ তোর বাবা আজকে রাত্রে এসে কি করে। যেহেতু আজকে আর কোনো মতে না করার মতন ব্যাপার নেই, রাগ হয়ে গেছে এত। আজকে হাতে নাতে ধরা পড়ল না ব্যাপারটা, আজকে তো অস্বীকার করতে পারবো না। আজকে তো তোর বাবা ধরেই ফেলল। তখন তখন কি বলবো, কিছু বলারও নেই। রাত্রে যে আজকে কি হবে আমাদের বাড়িতে, আমি ভয়ে এখনই আমার শরীর কাঁপছে জানিস। তুমি যা বোঝো তাই করো মা। আমি তো বাবা আসলে আর আমি বাড়িতেই থাকব না, আমি বন্ধুর বাড়িতে চলে যাব। দেখছিস তো কেমন নিজের স্বার্থ শেষ, নিজের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আর তুই আমাকে আর করবি না। এখন তোর বাবা আমার সাথে যা খুশি করুক। তোর কি? তুই ভাবছিস আমার তো কোনো ব্যাপার না, আমার তো খাওয়ার দরকার, আমি খেয়ে নিচ্ছি। আরে বোঝো না কেন মা, তোমার কথাটা বাবা শুনবে? আমার কথা তো শুনবেই না, আমার কথা তো পাত্তাই দেবে না। আমি কি বলবো বলো তো? তোমাদের মধ্যে আমি কি বলবো? তার থেকে তুমি বলো, যেটা তুমি বলবে আমি ওটাতে হ্যাঁ 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 করব। বোঝো না কেন? এখন যদি হ্যাঁ হ্যাঁ না করি, আমি যদি বাবার মুখে মুখে তক্ক করি, তাহলে বাবা আরও রেগে যাবে। ওই জন্য আমি চুপ থাকাই ভালো। হ্যাঁ বাবা, তুমি তো এত জ্ঞানের ভাণ্ডার, তুমি জানো না যে ঘরের থেকে টাকা চুরি করতে হয় না? তুমি সেই বুদ্ধিটা আমাকে দিয়েছ মা। চলো খাই, এখনেরটা এখন খাই, পরের তো পরে দেখা যাবে। তোমার এত লোভ কেন বাবা? তোমাকে আমি খাওয়াই না? আরে মা, বোঝো না কেন? বাড়ির রান্না রোজ 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 খেতে ভালো লাগে না, তাই মন চায় একটু বাইরে থেকে বিরিয়ানি নিয়ে খাই। তুই কোন দোকান বাকি আছে? তুই সব দোকানের তো বিরিয়ানি খাইছিস রে, আর কত বিরিয়ানি খাইতে হয়?
তোর সাথে সাথে আমাকেও লোভ ধরিয়ে দিয়েছিস বিরিয়ানি। আমি তো আগে অত ভালোবাসতাম না, কিন্তু এই যে তুই যেমনভাবে বলিস, তখন আমার মনে হয় এত লোভ হয়, আমি তখন নিজেকে কন্ট্রোল করতে পারি না। তারপরে আমি কি করতু? অগত্যা কোথায় টাকা থাকে সেখান থেকে খুঁজে তোকে দেই। তোর বাবার টাকা আমি কতগুলো নষ্ট করছি জানিস তো? এর পরের থেকে বাবা, আর কিন্তু এরকম করা যাবে না, কারণ বাবাকে অনেক বুঝিয়ে ঠুছিয়ে মানাতে হবে, না হলে বাবা আমাদেরকে আর কোনোদিনও কিছু খাওয়াবে না।